দলের সবচাইতে বিপদের সময় উনি দলের পাশে ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন স্বৈরাচার হাসিনার মিথ্যা মামলায় কারাগারে ছিলেন, তখন উনি আমাদের যিনি আজকে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন ভারপ্রাপ্ত মহাসচিব এবং মহাসচিব হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে উনি অবিচলভাবে কাজ করে গেছেন, দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ রেখেছেন এবং দেশের জন্য কাজ করেছেন। এটা আজকে আমাদের একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে এটা আজকে আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়, কারণ আমি ব্যক্তিগতভাবে আমাদের আমাদের মহাসচিব, সম্মানিত মহাসচিব যিনি আজকে আমাদের রাষ্ট্রপতি প্রার্থী, ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কাজ করার অনেক সুযোগ হয়েছে এবং আমি নিজেও গর্ববোধ করছি যে আজকে ওনার মতো একজন আমার পিতৃতুল্য একজন ব্যক্তি এবং একজন সম্মানী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, পলিটিক্যাল একজন মানুষ যিনি দেশকে ভালোবাসেন, দেশের জন্য উনি মুক্তিযুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই একজন ব্যক্তি দেশের রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন আমরা করতে পেরেছি। এবং আমরা সকলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে উনি এমন একজন ব্যক্তিকে উনি নমিনেশন দিয়েছেন। সাংঘাতিক অনুভূতি, কারণ এটা আমি আগেই বলেছি একটি ঐতিহাসিক সময়। আমরা সকলে আমাদের 300 সংসদ সদস্য এবং আমাদের নারী সংসদ সদস্য যারা আছেন সকলে আমরা আজকে একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকব। আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত স্পিকার, আমাদের স্পিকার সকলেই কিন্তু আজকে পুরো বাংলাদেশের 17 কোটি মানুষ কিন্তু আজকে ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।